সুখবর, অবশেষে প্রকাশ হল নবম পে স্কেলের পূর্ণাঙ্গ গ্যাজেট। আজ ঘোষণা দিলেন প্রধান উপদেষ্টা। আরও বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে। আসসালামু আলাইকুম। আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন, তাহলে নবম পে স্কেলের আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দিন। আজকের এই খবরটা শুধু একটি সিদ্ধান্ত নয়, এটি লাখো সরকারি চাকরিজীবীর দীর্ঘশ্বাসের শেষ অধ্যায়। বছরের পর বছর ধরে যে প্রশ্নটা নীরবে সবার মনে জমেছিল, আমাদের প্রাপ্য কি আদৌ স্বীকৃতি পাবে, আজ তার স্পষ্ট জবাব মিলেছে। নবম পে স্কেলের গেজেট প্রকাশের মাধ্যমে সরকার বুঝিয়ে দিয়েছে, এই অপেক্ষা আর অনিশ্চয়তার গল্প নয়, এটি এখন বাস্তবতার নাম। অনেক দিন ধরেই কথাবার্তা চলছিল, আলোচনা হচ্ছিল, আশ্বাস দেওয়া হচ্ছিল, কিন্তু লিখিত সিদ্ধান্ত কোথায়? সেই প্রশ্নের উত্তর আজ কাগজে কলমে চলে এসেছে। যমুনায় অনুষ্ঠিত জরুরি বৈঠকে প্রধান উপদেষ্টা নিজেই ঘোষণা দিয়েছেন, নবম পে স্কেলের গেজেট প্রকাশিত হয়েছে। এই ঘোষণার মধ্য দিয়ে পরিষ্কার করে দেওয়া হয়েছে, এটি কোনো সম্ভাব্য সিদ্ধান্ত নয়, এটি রাষ্ট্রের চূড়ান্ত অবস্থান। সরকারি চাকরিজীবীরা জানেন, গেজেট প্রকাশ মানে শুধু খবর নয়, এটি আইনি ভিত্তি, এটি কার্যকর হওয়ার রাস্তা। আজ সেই রাস্তা খুলে গেল। এতদিন যেটা ছিল আলোচনার টেবিলে, আজ সেটি রাষ্ট্রীয় নথিতে পরিণত হয়েছে, আর এখান থেকেই শুরু হচ্ছে নতুন এক অধ্যায়। যমুনার ওই জরুরি বৈঠকে দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি, মূল্যস্ফীতির চাপ, সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় সবকিছু গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে। প্রধান উপদেষ্টা সেখানে স্পষ্ট বলেন, দেশের প্রশাসনকে শক্তিশালী করতে হলে প্রশাসনের সঙ্গে যুক্ত মানুষদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা অপরিহার্য। সরকারি চাকরিজীবীরা কোনো বোঝা নন, বরং রাষ্ট্র পরিচালনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। নবম পে স্কেল বাস্তবায়নের এই সিদ্ধান্ত হঠাৎ করে নেওয়া হয়নি। এর পেছনে রয়েছে দীর্ঘ পর্যালোচনা, হিসাব নিকাশ এবং বাস্তব অভিজ্ঞতা। আগের বেতন কাঠামো বর্তমান সময়ের বাস্তবতার সঙ্গে কতটা অপ্রতুল হয়ে পড়েছে সেটি সরকার বুঝেছে। বাজারে নিত্যপণ্যের দাম, বাসা ভাড়া, শিক্ষা ও চিকিৎসা ব্যয়ের চাপ সব মিলিয়ে আগের কাঠামো দিয়ে স্বস্তির জীবনযাপন করা কঠিন হয়ে উঠেছিল। এই গেজেট প্রকাশের মাধ্যমে সরকার একটি স্পষ্ট বার্তা দিয়েছে, সরকারি চাকরিজীবীদের ভবিষ্যৎ নিয়ে আর অনিশ্চয়তা থাকবে না। এটি কোনো অস্থায়ী ব্যবস্থা নয়, এটি একটি সুসংগঠিত কাঠামো, যা দীর্ঘ সময়ের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে। এটি শুধু বর্তমান নয়, ভবিষ্যতের চ্যালেঞ্জগুলোকেও বিবেচনায় আনা হয়েছে। নবম পে স্কেল কার্যকর হলে সবচেয়ে বড় যে পরিবর্তনটি আসবে, তা হল আর্থিক স্বস্তি। বেতনের সঙ্গে জীবনযাত্রার ব্যয়ের একটি বাস্তবসম্মত সমন্বয় তৈরি হবে। ফলে কর্মকর্তা-কর্মচারীরা নিজেদের কাজের প্রতি আরও মনোযোগী হতে পারবেন, দায়িত্ব পালনে বাড়বে আগ্রহ ও আন্তরিকতা। সরকারের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, এই নতুন বেতন কাঠামোর মাধ্যমে কর্মক্ষেত্রের ন্যায় বিচার ও ভারসাম্য নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে। একই দায়িত্ব, একই কাজ, সেখানে বৈষম্যের জায়গা কমিয়ে আনার লক্ষ্য নেওয়া হয়েছে। এটি শুধু বেতন নয়, এটি একটি সম্মানজনক কাঠামোর প্রতিফলন। দীর্ঘদিন ধরেই অনেকেই আশঙ্কা করছিলেন, অর্থনৈতিক চাপের কারণে হয়তো সিদ্ধান্ত পিছিয়ে যাবে, কিন্তু আজকের ঘোষণার মাধ্যমে সেই আশঙ্কার অবসান হয়েছে। সরকার দেখিয়ে দিয়েছে, সীমাবদ্ধতার মধ্যেও অগ্রাধিকার ঠিক করতে জানে, আর সেই অগ্রাধিকার তালিকায় সরকারি চাকরিজীবীদের জায়গা যে কতটা গুরুত্বপূর্ণ, নবম পে স্কেলের গেজেটই তার প্রমাণ। এই সিদ্ধান্ত বাস্তবায়নের ফলে দেশের প্রশাসনিক ব্যবস্থায় ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আর্থিক নিরাপত্তা বাড়লে কাজের মান বাড়ে, সিদ্ধান্ত নেওয়ার সামর্থ্য বাড়ে, দুর্নীতির ঝুঁকিও কমে, ফলে পুরো ব্যবস্থাই আরও গতিশীল হবে। নবম পে স্কেলের গেজেট প্রকাশ মানে এখানেই সব শেষ নয়, বরং এখান থেকেই কার্যকর বাস্তবায়নের প্রস্তুতি শুরু। সংশ্লিষ্ট দপ্তরগুলো প্রয়োজনীয় নির্দেশনা ও প্রক্রিয়ার মাধ্যমে এটি মাঠ পর্যায়ে বাস্তবায়নের কাজ এগিয়ে নেবে। খুব শীঘ্রই এর প্রভাব বাস্তবে দেখা যাবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে। নবম পে স্কেলের গেজেট প্রকাশের পর স্বাভাবিকভাবেই সরকারি চাকরিজীবীদের মধ্যে নানা প্রশ্ন তৈরি হয়েছে। এই কাঠামো কতটা বাস্তবসম্মত, কারা কিভাবে উপকৃত হবেন, আর বাস্তবায়নের গতি কেমন হবে? সংশ্লিষ্ট মহল জানিয়েছে, এই পে স্কেল তৈরি করতে গিয়ে বিভিন্ন গ্রেড,
পদমর্যাদা এবং দায়িত্বের পার্থক্যকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, যাতে করে কোনো স্তরের কর্মকর্তা বা কর্মচারী নিজেকে বঞ্চিত মনে না করেন। প্রধান উপদেষ্টা যমুনার বৈঠকে এটাও স্পষ্ট করেন, এই সিদ্ধান্তের মূল লক্ষ্য শুধু বেতন বাড়ানো নয়, বরং একটি টেকসই প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলা। তিনি বলেন, একজন কর্মকর্তা যখন নিজের পরিবার নিয়ে নিরাপদ ও সম্মানজনক জীবনযাপন করতে পারেন, তখন তিনি দায়িত্ব পালনে আরও নির্ভীক ও সৎ থাকতে পারেন। এটি রাষ্ট্রের জন্য দীর্ঘমেয়াদে লাভজনক। নবম পে স্কেলের মাধ্যমে চাকরিজীবীদের ভবিষ্যৎ পরিকল্পনাও সহজ হবে। বাড়ি ভাড়া, সন্তানের পড়াশোনা, চিকিৎসা ব্যয় নিয়ে যে অনিশ্চয়তা কাজ করত, সেটি অনেকটাই কমে আসবে। ফলে মানসিক চাপ কমবে, কর্মক্ষেত্রে বাড়বে মনোযোগ ও দক্ষতা। এই গেজেট প্রকাশের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল, এটি প্রমাণ করে সরকার বাস্তবতা থেকে বিচ্ছিন্ন নয়। মাঠ পর্যায়ের কর্মচারী থেকে শুরু করে উচ্চ পর্যায়ের কর্মকর্তা সবার জীবনযাত্রার বাস্তব চিত্র বিশ্লেষণ করেই এই কাঠামো নির্ধারণ করা হয়েছে। এটি কোনো কাগজে সিদ্ধান্ত নয়, এটি বাস্তব জীবনের প্রয়োজন। অনেকেই মনে করছেন, নবম পে স্কেল কার্যকর হলে সরকারি চাকরিতে আগ্রহ আরও বাড়বে। মেধাবীরা সরকারি চাকরিকে আবার নতুন করে মূল্যায়ন করবেন। এতে প্রশাসনে দক্ষ জনশক্তির প্রবেশ বাড়বে, যা দেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে এই সিদ্ধান্ত একটি বার্তাও দেয়, সরকার কর্মচারীদের অবদানকে গুরুত্ব দেয়। রাষ্ট্রের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে যারা নীরবে কাজ করে যান, তাদের শ্রমকে সরকার অবহেলা করছে না। নবম পে স্কেল সেই স্বীকৃতিরই প্রাতিষ্ঠানিক রূপ। এখানে আরেকটি বিষয় উল্লেখ্য, এই পে স্কেল বাস্তবায়নের ফলে বিভিন্ন ভাতা ও সুবিধার কাঠামোতেও ইতিবাচক পরিবর্তন আসবে বলে ধারণা করা হচ্ছে। ফলে মোট আয়ের পরিমাণ আরও বাস্তবসম্মত হবে, যা জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের একটি অভিযোগ ছিল, মূল্যস্ফীতির সঙ্গে বেতন বাড়েনি। নবম পে স্কেলের মাধ্যমে সেই ব্যবধান কমানোর চেষ্টা করা হয়েছে। এতে করে বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় টিকে থাকার লড়াই কিছুটা সহজ হবে।